ইবা বৃন্দা বন লীলা গোরা কেবা বৃন্দা বন লীলা গোরা বৃন্দা বন লীলা গোরা আমার গোরা রে মনে দেহে পড়িল হরি ওই যমুনার ওই না যমুনার ভাবে সুর রে গহিল হরিয়া যমুনার ওই না যমুনার ভাবে সুর যমুনার ভাবে সুর সুর ধ্বনি রে কহিল যমুনার ভাব সুর সুর ধ্বনি রে কহিল কি বলছি তো বলে এই কি যমুনা এই কি যমুনা ওই ভাবনিধি গৌর হরি এই কি যমুনা ভাবনিধি গৌর হরি এই কি যমুনা ওই ভাবনিধি গৌর হরি আজ মহাপ্রভু আমার সেই সুরধ্বনির তীরে দাঁড়াইয়ে আজ যমুনাকে ডাকছে। যমুনা
যমুনা আজ মহাপ্রভু সেই যমুনাকে করে লয়ে বলছে আহা কাকে করে লয়েছে গো আমার মহাপ্রভু সেই গঙ্গার জলকে করে লয়ে বলছে ওরে যমুনা তুই কি সেই যমুনা বল না তাই গঙ্গার জল হাতে নিয়ে বলছে যমুনা যমুনা ওহো যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা ওহ যার রূপের হাতে বিশাল ততে বিকায় তো নীল কান্ত ও জনপের হাতে ওরে যমুনা উলুধ্বনি উলুধ্বনি ওরে যমুনা রে ওরে নীলি 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 যমুনা ওরে যমুনা রে যার রূপের হাতে বিশাল ততে বিকায় তো নীল কান্ত মণি ও তার রূপের হাতে বিশাল ততে বিকায় তো নীল কান্ত মণি যমুনা ওহ যমুনা যমুনা ওহ যমুনা তুমি কি গো সেই যমুনা তোমারে যমুনা ও যমুনা তুমি কি গো যমুনা তোমারে ওই সুরধ্বনির তীরে দাঁড়াইয়া আরো কি বলছে আমার মহাপ্রভু সেই যমুনাকে বলছে ওরে বল না রে তুই বলতে পারিস কি বলছে আহা কোথায় চাহারু চন্দ্রাবলি কোথায় রে তোর জল কোথায় চারু চন্দ্রাবলি কোথায় বাজে কোথায় চারু চন্দ্রাবলি কোথায় রে তোর জল কোথায় চারু চন্দ্রাবলি কোথায় যাইতে চলো কোথায় রাস বিহারি বংশীধারী রাস বিহারি বংশীধারী
আমি প্রথমেই বলে নেই, এই যে রাসলীলা শুনতে এসেছেন, আপনাদের হাতে শঙ্খ দেখতে পাচ্ছি না। রাসলীলা শুনতে এলে মাগো উলুর ধ্বনি করতে হয়, শঙ্খ থাকলে শঙ্কর ধ্বনি করতে হয়। তা উলুর ধ্বনি কি হয়েছে ভালোভাবে দেখি একবার উলুর ধ্বনি হয়ে যাক প্রেম সে। বাহ, হরি বল হরি বল। বাহ, এই তো কোথায় ছিল। আর আমার বাবারা সবাই মিলে দুটি বাহু তুলে বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাহ, ভালো লাগলো, হয়তো আপনাদেরও ভালো লেগেছে তাই না? একসঙ্গে যদি সবাই উলুর ধ্বনি করা হয় না, খুব সুন্দর লাগে শুনতে। তাই আমার মহাপ্রভু আজ সে শিবাসাঙ্গিনার মাঝে আজ মনের আনন্দে নৃত্য করছে। কেমন ভাবে আজ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ মনের আনন্দে নৃত্য করছে। একটা নাচের গান হয়ে যায়, কেমন ওই আমার গৌরী নাচে। আচ্ছা, এখানে আমাকে বলা হয়েছিল এখানে সবাই নাচে, সবাই নাকি নৃত্য করে, তা কি হবে? হ্যাঁ না, প্রথম থেকেই শুরু হোক, যার শুরু ভালো তার শেষ ভালো। রাধে রাধে। তা দেখি একবার দেখি কোন সব দিদি ভাইয়েরা আমার নৃত্য করবে। কোথায় ঘুমিয়ে পড়েছে? আর বাবারা নাচবে না? ঠান্ডা পড়েছে, নাচলে গা গরম হবে। কি হবে? বসে বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়ে হবে। আচ্ছা, মায়েদের না হয় লজ্জা, এখানে শ্বশুর আছে ভাসুর আছে, কারণ হরি নামে যত লজ্জা থাকে মায়েদের, শ্বশুর ভাসুর থাকে। কিন্তু ডিজে গানে বাড়লে সেখানে শ্বশুর ভাসুর থাকে না, ডিজে গানে লজ্জা লাগে না, লাগে? তাই আজ আমরা সবাই মিলে দুটি বাহু তুলে নৃত্য করবো। কি রাধে রাধে। ওই আমার গৌর নাচে, ওই আমার গৌর নাচে, সোনার নূপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে এই শিবাসঙ্গনে। আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনার নূপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ আমার গৌর নাচে, সোনার নূপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে অদ্বৈত নিত্যানন্দ শ্রীবৎসব হরি গোবিন্দ
শিবা সাগিনার মাঝে তার নৃত্য করতে গেলে কি লাগে বলো, কি লাগে গো বাবা? মহাপ্রভু যে নৃত্য করছে সঙ্গে কি বাজছিল, এটাকে কি বলা হয়? আমার বাবারা জানে, মায়েরাও জানে, কিন্তু বলতে পারছে না। শ্রীখোল। শুধু শুধু কি হরিনাম হয় গো? হ্যাঁ, সঙ্গে কি ছিল? খোল আর করতাল। তা আপনারা কি করতাল এনেছেন? কি গো করতাল এনেছেন? আই দেখো, কেউ করতাল আনে নাই। কি গো করতাল এনেছো? কোথায়? বাহ, সবার কাছে করতাল আছে, কিন্তু বুঝতে পারছে না যে করতাল আবার কোথায় পাবো। এই যে করে করতাল, এটাকে তো করতাল বলে, হ্যাঁ বলা হয় তো। তবে সবার কাছে করতাল আছে, এখানে দুটি মৃদঙ্গ আছে, তা হবে তো করে করতালি দিয়ে বলবেন মাথা নাড়ুন। বাহ, রাধে রাধে। তাই সবাই মিলে আজ করে করতালি দিয়ে ওই শিবা সাগিনার মাঝে নৃত্য করছে। কেমন ভাবে গো? খোলো বাজে করতালি বাজে শিবা সাগিনার মাঝে বাজে উলু ধরে করতালি বাজে সবাই নাচে শিবা সাগর শিবা সাগর বাজে। আজ মহাপ্রভু এইভাবে ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই শিবা সাগিনার মাঝে নৃত্য করছে। আমার এক এক করে ভক্তদের মনোবাসনা পূরণ করছে। আজ মহাপ্রভু, ও দিদি ভাই, হা হা হা, এত রাত হয়ে গেল তবু গল্প ভালো, নইলে ঘুম পেয়ে যাবে, গল্প করলে ঘুম পাবে না। আজ মহাপ্রভু যে শিবা সাগিনার মাঝে নৃত্য করছে ভক্তগণকে সঙ্গে নিয়ে, আজ ভক্তদের মনোবাসনা পূরণ করছে। আমি কিন্তু প্রশ্ন করব, উত্তর দিতে হবে, শুধু মায়েরা না, বাবাদেরকেও বলছি। আজ মহাপ্রভু এই যে নৃত্য করছে, এমন সময় এক ভক্ত এলেন। তিনি কে? তিনি হলেন আমার নিত্যানন্দ। এই নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে আজ মনের আনন্দে নৃত্য করছে। কেমন ভাবে? আজ প্রভুকে পেয়ে মনের আনন্দে আজ মনোবাসনা পূরণ করছে। কেমন ভাবে গো? আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, এই আঁখে দুটি লাল করে নিত্যানন্দ নাচে রে, এই আঁখে দুটি লাল করে নিত্যানন্দ নেচে যা। আমার
নিত্যানন্দ নাচে নিত্যানন্দ নাচে ওই আঁখি দুটি লাল ওই আঁখি দুটি লাল আমার বুকে এইভাবে যখন ভক্তদের মনোবাসনা পূরণ করছে, ঠিক এমন সময় আরো একজন ভক্ত এলেন। তিনি কি? তিনি হলেন গদাধর। আজ গদাধর প্রভুর কাছে এসে বলছে, প্রভু আজ আমি নৃত্য করব, তুমি আমার সঙ্গে নৃত্য করবে না? তাই আজ প্রভু সেই গদাধরের মনোবাসনা পূরণ করছে। কেমন ভাবে? আমার গদাধর নাচে রে, গদাধর নাচে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আজ মহাপ্রভুকে ধীরে ধীরে গদাধর নাচে রে, আজ করো তুমি জড় করে গদাধর নাচে রে। আর কে নাচছে গো? ওই শিবাস সাঙ্গিনার মাঝে আরো নৃত্য করছে কি? আমার শিবাস ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর আজ এইভাবে ভক্তদের মনোবাসনা পূরণ করছে। ঠিক এমন সময় আরো একজন ভক্ত এলেন। তিনি কি? তিনি হলেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য প্রভুর কাছে এসে বলছে, প্রভু প্রভু আমি তোমার সঙ্গে নৃত্য করব না, বলো না, আমার মনের আশা পূরণ করবে না? এই যে অদ্বৈত আচার্য, এই অদ্বৈত আচার্য কে গো? বলছো? এই অদ্বৈত আচার্য হলেন দেবাদিদেব মহাদেব, ভোলা মহেশ্বর। অদ্বৈত আচার্য হয়েছিলেন কলিযুগে। আর ওই অদ্বৈত আচার্য প্রতিদিন একটি করে তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে নিবেদন করত আর প্রভুকে আহ্বান করত, হে প্রভু তুমি এই ধরাধামে কবে আসবে? বলো না প্রভু, আর কতদিন, আর কতদিন বলো প্রভু।
তুমি এই কলির পাপীদেরকে উদ্ধার করার জন্য আসবে না। আর প্রতিদিন একটি করে তুলসী পাতায় চন্দন মিশিয়ে ওই অদ্বৈত আচার্য যমুনার জলে ভাসিয়ে দেয়। আজ সেই অদ্বৈত আচার্য প্রভুর কাছে এসে বলছে, প্রভু তুমি আমার মনের আশা পূরণ করবে না? বলো কেন করবো না? এসো এসো অদ্বৈত, আজ আমি তোমার সঙ্গে নৃত্য করব। এসো। আজ মহাপ্রভু সেই অদ্বৈত আচার্যকে জড়িয়ে ধরে আহা আজ মনের বাসনা পূরণ করছে। এসো, তুমিও কেন বাধ্য? এসো এসো। তাই সেই অদ্বৈত আচার্য আজ মহাপ্রভুকে পেয়ে মনের আনন্দে নৃত্য করছে। কেমন ভাবে? আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে। আজ মহাপ্রভুকে ঘিরে ঘিরে আমার অদ্বৈত নাচে রে, আজ করো তুমি করো করে অদ্বৈত নাচে রে, করো দুটি জড়ো করে, অদ্বৈত নাচে রে। অবশেষে এক ভক্ত এলেন। অবশেষে যে ভক্তটি এসেছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই ভক্তটি কেমন ছিল জানো? এই ভক্তটি ছিল ঘোড়া, পঙ্গু, ভালো করে কথা বলতে পারে না, ভালো করে চলতেও পারে না। আজ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঠিক এমন সময় প্রভু দেখতে পেয়ে বলছে, কে কে অমন করে দূরে কাঁদে? আমার কাছে এসো। কে তুমি? আমার কাছে এসো। এই যে ঘোড়া পঙ্গু, ভালো করে চলতে পারে না, কথা বলতে পারে না, এই ভক্তটি কি ছিল? কে ছিল? এই ভক্তটি ছিল বক্রেশ্বর মণি। আজ মহাপ্রভু সেই বক্রেশ্বর মণিকে দেখে বলছে, বক্রেশ্বর তুমি আমার কাছে এসো। তুমি কেন দূরে দাঁড়িয়ে কাঁদবে? প্রভু আমি যে ঘোড়া, আমি পঙ্গু, ভালো করে চলতে পারি না, আমি ভালো করে কথাও বলতে পারি। তুমি কি আমার মনের বাসনা পূরণ করবে? বলো না। আজ মহাপ্রভু সেই বক্রেশ্বর মুনিকে জড়াইয়ে ধরে আজ মনোবাসনা পূরণ করলে। এসো এসো বক্রেশ্বর। তাই কেমন ভাবে নাচছে গো? আমার বক্রেশ্বর নাচে রে, আমার বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, আমার বক্রেশ্বর নাচে রে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে আমার বক্রেশ্বর নাচে রে, করো দুটি জড়ো করে বক্রেশ্বর নাচে রে। এইবার আমাদের প্রশ্ন মায়েদেরকে জিজ্ঞাসা করব, আজ মহাপ্রভু কজন ভক্তের সঙ্গে নৃত্য করলেন? কজন ভক্তের মনোবাসনা পূরণ করলেন? কজন ভক্ত ছিল গো? আমি বলেছি ভালো করে শুনবে, আমি কিন্তু প্রশ্ন করব।
কি মায়েরা বলতে পারবে? কথা বললে তবে তো ভালো লাগে। আচ্ছা বেশ, কজন ভক্ত বলতে পারছো না, তাহলে সেই ভক্তদের নাম কি ছিল দেখি বলো তো। কজন ভক্ত ছিল? 5 জন। কে কে? শ্রীবাস, গদাধর, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, বক্রেশ্বর মণি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ এই 5 জন ভক্তের মনোবাসনা পূরণ করলে, এইবার আমি দেখব আমার মায়েরা আমার মনোবাসনা পূরণ করে কেমন করে। উলুধ্বনি হবে আর সঙ্গে কি হবে? নৃত্য, করতালি হবে তো। তাই আজ মনোবাসনা পূরণ করলে 5 জন ভক্তের মনে থাকবে। কে কে? শ্রীবাস, গদাধর, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, বক্রেশ্বর মণি। আমরা বলি না পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব। তাই আজ আসুন, আজ আমরাও এই শ্রীবাস আঙিনার মাঝে সবাই মিলে আজ মনের বাসনা পূরণ করি। কি হবে তো বাবা? আচ্ছা, যাদের 2টি করে বাহু আছে তারা তোলেন তো দেখি। চাদরের ভেতর থেকে হাত বের করতে কষ্ট হচ্ছে, তাই না? ঠান্ডা পড়েছে। আছে যাদের 2টি করে বাহু আছে তারা তুলবেন, আর যাদের নাই তাদের তুলতে হবে না। আছে কোথায়? বাহ, আছে বাহু আছে। বলে বাহু আবার কোথায়? কোনগুলো বাহু বলে কাকে? বাহু কোথায়? বাহ, ভালো লাগছে। এই তো, তবে আজ সবাই মিলে 2টি বাহু তুলে আজ আমরা আনন্দ করব। কেমন? হরি বল, হরি বল। আজ কৃষ্ণ বলে 2টি বাহু তুলে আজ নাচো রে মো এই বৃন্দাবনে। উলুধ্বনি। বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মো বৃন্দাবনে। ওপরের জ্বালা তুমি যাবে কৃষ্ণ প্রেম মোটের জ্বালা 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 জ্বালা। কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা
বিষয় বাসে না করতে কালো ভরে বাসে তারি মারে বিষয় বাসে না করতে কালো ভরে বাসে তারি কৃষ্ণ বলে নাচো রে হরি বলে কৃষ্ণ বলে নাচো রে হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ বলে वसुदेव घोष गाए गौरंग वीरा করিল করিল হাজি বাসুদেব ঘোষ হে গৌরাঙ্গ বিলাস বাসুদেব ঘোষে করিল কাশুরে বাসুদেব ঘোষে কহে করিল কাশুরে বাসুদেব ঘোষে কহে করিল কাশুরে বাসুদেব ঘোষে কহে করিল ধরে তা ধরে তা ধরে তা ধরে ধরে কেটে থাকে ধরে কেটে ধরে তা ধরে তা ধরে তা ধরে ধরে কেটে থাকে ধরে কেটে ধাও ধরে ধরে কেটে থাকে ধরে কেটে জাগি ধরে কেটে যা জাগি ধরে কেটে যা জাগি ধরে বাসুদেব কহে করিল কাশুরে কতক ধেনারে কতক ধেনারে কত পেটে পেটে কতক ধেনারে ঘেগে পেটে পেটে কতক ধেনারে টাকা তুম তুম গেধেন তাকিটা ধা আর টাকা তুম তুম গেধেন তাকিটা ধা আর টাকা তুম তুম গেধেন তাকিটা ধা ঘোষে কহে করিল
গোবিন্দ কতই না মধুর মধুর লীলা করিলে আমার প্রাণ গোবিন্দ কত লীলা প্রকাশী করে আজ শ্রীকৃষ্ণের যতে কো খেলা যতে কো খেলা সর্বোত্তম নরলীলা 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 হয় তাহারও সার গোপবেশ বেনু করা তাহারও তাহারো অন অন সমবেত গৌর ভক্ত এবং আমার কৃষ্ণ ভক্তিমতী মা ও বাবা এবং সেই সঙ্গে জানায় এখানে যে সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব উপস্থিত আছে আপনাদের সবাকার চরণে রহিল এই অধম অঞ্জলি মণ্ডলের এবং তার সম্প্রদায়ের শত কোটি কোটি প্রণাম। এবং সেই সঙ্গে জানায় যে সমস্ত কমিটির দাদারা এই অক্লান্ত পরিশ্রম করে এই যে হরিবাসরটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে আমি চাইব ওনারা যেন প্রতিটি বছরই এইভাবে হরিবাসরটিকে চালিয়ে নিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবং সেই সঙ্গে জানায় এই যে ছোট ছোট ভাই বোনেরা বসে আছে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। অনেক রাত হয়ে গিয়েছে, আজ আমি আপনাদের সামনে পরিবেশন করব সেই শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। কিন্তু বাবা এই লীলা পরিবেশন করতে গিয়ে হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি থাকবে। ভুল থাকবে কেন বলছি, ভুল হয়ে যাবে। কারণ আমি এই এক মুখে কত কথা বলবো। চতুর্মুখী ব্রহ্মা যে কথা বলে শেষ করতে পারেনি, পঞ্চমুখী ভোলা মহেশ্বর যে কথা বলে শেষ করতে পারেনি, আর আমি তো নিমিত্র মাত্র। তাই বলছি মা, আপনাদের চরণে যদি কিছু ভুল করে থাকি বা ভুল করে ফেলি, আপনারা আমায় নিজ নিজ কন্যা ভেবে, নিজ নিজ ভগ্নী ভেবে, ঘরের মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দেন। আজ এই রাসলীলা পরিবেশন করার আগে আমাদের জানতে হবে এক রাজার কাহিনী। যে রাজা পাপ করে পাপ খণ্ডন করেছিলেন। কোন রাজা? কোন রাজা গো?
আস্তে সরিয়েই বলো না, হয়তো ঠিকই হচ্ছে, আবার ভয়ও পাচ্ছে। কোন রাজা যে পাপ করে পাপ খণ্ডন করেছিলেন? বাহ, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এখানে আগে বাবা বলেছি যে রাজা পরীক্ষিত, তিনি কেমন করে উদ্ধার হয়েছিল তা আমাদের জানতে হবে, তাই ছোট্ট করে বলছি। একদিন রাজা বনের মাঝে মৃগয়া শিকার করতে গিয়েছিলেন। সেই বনের মাঝে ঘুরতে 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 হঠাৎ রাজার জল পিপাসা পেল। রাজা কোথাও এতটুকু জল পেল না। সেই বনের মাঝে ঘুরতে 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 হঠাৎ দেখতে পেল এক মণির আশ্রম। কোন মণি? কোন মণি গো মা? বাবারা বলতে পারবে? শ্রমিক মণি। ওই শ্রমিক মণির আশ্রমে গিয়ে চিৎকার করে বলছে, মণিবর আমায় একটু জল দিন, আমার যে জল পিপাসা লাগি বক্ষ পেটে যায় মণিবর, আপনি কি শুনতে পাচ্ছেন? মণিবর শুনতে পেল না। কেন? কারণ মণিবর তখন কৃষ্ণ ধ্যানে মগ্ন, কৃষ্ণ প্রেমে মগ্ন, তাই রাজার চিৎকার শুনতে পেল না। রাজা ক্রোধান্বিত হয়ে গেল যে আমি এই রাজ্যের রাজা, আমার জল পিপাসা পেয়েছি, আমি একটু জল চাইছি, জল দিতে পারছে না। তাই রাজা কি করলেন? পাশে দেখলেন একটি মোরা সাপ, দক্ষ সাপ। সেই সাপটিকে ধনুকের মাথায় তুলে নিয়ে ওই মণিবরের গলায় জড়িয়ে দিলেন। মণিবরের পুত্র দেখে চমকে উঠে, ওহে পাপিষ্ঠ, আজ আমি তোমায় অভিশাপ করছি, ওই 7 দিনের মধ্যে ওই দক্ষ সাপের দংশনে তোমার মৃত্যু ঘটবে, ঘটবে, ঘটবে। তবে দিও এমন না দিও আমায় এমন করে ওহে মণিবর দিও আপনি আমায় এমন করে অভিশাপ দেবেন না মণিবর, বলুন আমি কি করব? আমি যে অন্যায় করেছি। শ্রমিক মুনি বলছে, কি করেছে পুত্র? উনি যে ধার্মিক রাজা, রাজা পরীক্ষিত, এসেছিল জলের জন্য। অন্যায় তো করেছি আমি, রাজাকে জলে দিতে পারি, আর তুমি অভিশাপ দিলে। বেশ, অভিশাপ যখন দিয়েছ তা এও বলে দাও যে রাজা তোমার আয়ু মাত্র 7 দিন। আচ্ছা বাবা, বলতে পারবেন আপনার আয়ু কতদিন? বলতে পারবেন? কি গো মা, আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবে না। কার আয়ু কতদিন কেউ বলতে পারবে না। আমার আয়ু কতদিন আমিও বলতে পারবো না। আজ আছি কাল নাই। এই যে হরিবাসরে বসে আছেন, কে বলতে পারবে সামনে বছর আমি আবার আসতে পারবো এখানে? হয়তো সামনে বছর আমি হয়তো আবার আসবো, কিন্তু কে বলতে পারবে যে সবাই থাকে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই এই কথাটা আমাকে বলছি, এই যে সকল কাজের মাঝে ব্যস্ততার মধ্যে থেকেও
এই যে হরি নাম, কৃষ্ণ নাম, এই যে ভাগবতের কথা আস্বাদন করতে এসেছে, আমি ফল পাবো না, পাবেন আপনারা, তাই না? এই যে শ্রবণ করছেন ভাগবতের কথা, আপনারা কিন্তু ফল পাবে। আজকে পূর্ণিমা তো কি গো মা, তাও বলতে পারছেন না? আজকের কি রাস পূর্ণিমা? বাহ, তাহলে আজকের দিনটা কত ভালো দেখুন। আজকের দিনে যে জায়গায় হরিনাম হচ্ছে, রাসলীলা হচ্ছে, বা যে শ্রবণ করছে, সেখানে যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু হয় বা কেউ আত্মহত্যা করে, সেই জায়গাটা কিন্তু উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকের ভালো দিন, তা এই দিনটাকে কেউ বৃথা করবেন না। আজকের দিনে আমার গোবিন্দ কি করেছিল? রাসলীলা। কি এই পূর্ণিমাতে, রাস পূর্ণিমা তো, তা এই যে বসে আছেন, মাকে লক্ষ্য করে দেখলে সত্য কথা বলছি, আপনারা যে সিরিয়াল দেখেন, যাত্রা দেখেন, মাঝপথেও যদি যে দেখেন বুঝতে পারেন, সিরিয়াল দেখলে বুঝতে পারা যায় না? এক পর্ব হয়ে গেলে দ্বিতীয় পর্বে যদি যাওয়া যায় বুঝতে পারেন না? পারা যায় তো। কিন্তু ভাগবতের ক্ষেত্রে দেখুন, এই হরিনামের ক্ষেত্রে দেখুন, হরিনাম ভালোভাবে না শুনলে, না বুঝতে পারলে কিছুই পাবে না। ভালো করে শুনতে হবে। কিছুটা শ্রবণ করলাম আর কিছুটা কথা বলে কাটিয়ে দিলাম, সব গেল। হরি বল। তা হরিনাম শুনতে গেলে মন প্রাণ দিয়ে শুনতে হবে, সংসারের কথা নয়, তাহলে আনমনা হয়ে যাবে। আবার অনেকে আছেন দেখবেন, হয়তো আপনি মন দিয়ে হরিনাম শুনছে, পাশের ব্যক্তি বসে বসে কানে ফুসফুস করছে, এই দিদি ঘরে যাবে না, বলে না, বলে আরে তুই জানা আমি পরে যাবো, বলে না না চল, ওই যে সঙ্গে করে নিয়ে গেল। কি হলো? সে নিজে তো কিছু পেলই না, আর অপরজনকে পেতেও দিল না। হরি হরি হরি। তা এই যে রাজা পরীক্ষিত উদ্ধার হয়েছিল কেমন করে? এই ভাগবতের কথা শুনে, হরিনামের কথা শুনে। কে বলেছিল? আমি বলছি, উনি যে রাজা পরীক্ষিত এসেছিল জলের জন্য, অন্যায় করেছি আমি, রাজাকে বলে দাও যে রাজা তোমার আয়ু মাত্র 7 দিন। তাই রাজা যখনই শুনেছে যে আয়ু মাত্র 7 দিন, তা রাজা কি করলে? রাজা সংসার ত্যাগ করে চলে গেলেন সেই হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে দেখলেন হাজার হাজার মুনি ঋষি ধ্যান করছে। এই যে হাজার হাজার মুনি ঋষি ধ্যান করছে, রাজা পরীক্ষিত তাদের কাছে গিয়ে বলছে, ও হে মুনিবর, আমায় বলো আমি কি করলে ভগবানের চরণ লাভ করব? মা দেখুন, অনেক রকম সাধু আছে। হ্যাঁ, এই একটা ভণ্ড সাধু বসে আছে, গুল দেয় প্রচুর। তা বলছে কি, এক এক মুনি ঋষি এক এক রকমের কথা বলছে, রাজার পছন্দ হলো না। অবশেষে এক মুনি এলেন। অবশেষে যে মুনি এলেন, মাগো দেখলে মনে হয় 16 বছরের ছেলে। ভালো করে শোনো, দেখলে মনে হয় 16 বছরের ছেলে। তিনি আবার 16 বছর মায়ের গর্ভে ছিলেন। কে গো? এটা কি সম্ভব? কেউ কি 16 বছর মায়ের গর্ভে থাকতে পারে? বলে ওই পাড়ার নাড়ু। নাড়ু বলে কেউ আছে নাকি? কে ছিল?
16 বছর মায়ের গর্ভে ছিলেন সুখদেব গোস্বামী। ব্যাসদেব গোস্বামীর পুত্র সুখদেব গোস্বামী 16 বছর মায়ের গর্ভে ছিলেন। এর অনেক কথা আছে, রাস্তা তো অনেক বড়। তা এই যে সুখদেব গোস্বামীকে দেখে রাজা পরীক্ষিত, সুখদেব গোস্বামী যখন সেই হরিদ্বারে, মাগো মুখে কিছু বাজছে না, গড়গড় করে বলে দিচ্ছে ভাগবতের কথা, ঠিক এমন সময় রাজা পরীক্ষিত কাছে গিয়ে বলছে, না এই হবে আমার গুরু, গুরু যদি হয় গুরুর মতো গুরু হবে এই। তাই রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রণাম করে বলছে, গুরুদেব আপনি বলুন আমি কি করলে ভগবানের চরণ লাভ করব? আমি যে অন্যায় করেছি, পাপ করেছি। সুখদেব গোস্বামী বলছে, তবে শোনো রাজা, আমি 7 দিন ভাগবত পাঠ করে শোনাবো, তুমি শুনবে। তাই আজ আমি লীলায় প্রবেশ করছি, এইবার আমি লীলায় প্রবেশ করছি। তবে শোনো, গোপাল একদিন বৃন্দাবনের কোঠে দাদা বলরাম, শ্রীরাম, সুদাম, রাম, বসুরাম আজ সকল সখাগণকে সঙ্গে নিয়ে আজ মনের আনন্দে খেলা করছে। আমার মায়েরা মাঝে মাঝে উলুর ধ্বনি, একটু শঙ্খের ধ্বনি করবেন, শঙ্খ তো নাই কিন্তু উলুর ধ্বনি করবেন, কেমন? নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। আজ এইভাবে খেলা করছে, খেলা খেলতে খেলতে বলছো, ভাই বল ভাই, ওই দেখ কি হয়েছে? সন্ধ্যা নেমে এলো। আমার মা চিন্তা করবে, ও ভাই আর খেলা করে লাভ নেই, যা বাড়ি যাই। বলে চল ভাই আর খেলা করব না। মা যে বাড়িতে চিন্তা করছে, কারণ মা বলেছে এই বৃন্দাবনে কত দুষ্টু দুষ্টু বাতাস বইছে, তাই বলছি চল ভাই আমরা সবাই বাড়ি ফিরে যাই। তাই সকল সখাকে নিয়ে নন্দালয়ে ফিরে গেলেন। এইবার গোপাল আমার সেই পালঙ্কের উপর শয়ন করে মাকে বলছি, ও মা, মা একটা গল্প বলো না। দেখো গোপাল, দুষ্টুমি করো না, ঘুমিয়ে পড়ো। ও মা, আমার যে ঘুম আসছে না। গোপাল, আমার সারাদিন কত কাজ। মা, তোমায় গল্প বলতে হবে না, তুমি একটা গান করো, আমি ঘুমিয়ে পড়ব। গোপাল, তুই কোনো কথা শুনবি না। বেশ, তাই যশোমতী মা আদর করে আজ গোপালকে ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে এই গোপাল ঘুমিয়ে পড়বি, কেমন কেমন ভাবে ঘুম পাড়াচ্ছে গো।
আকাশে ঘুমাই রাতের তারা আমার কোলে গোপাল ঘুমায় যেন চাঁদের কণা যেন চাঁদের কণা দেখো আকাশ ঘুমা আকাশ ঘুমা ঘুমাই রাতে তারা আমার কোলে মানিক ঘুমা ঘুমায় চাঁদের কণা ঘুমায় চাঁদের কণা তুমি করিস না বাবা সোনার চোখে ঘুমের রানী এলো ঘুমিয়ে পড়ে সোনাই আমার সোনার পালক পেতে ঘুম লেগেছে সোনার চোখে ঘুমে দাঁড়িয়ে এলো ঘুমিয়ে পড়ে সোনায় আমার সোনার পালক পেতে ওই না ঘুম লেগেছে হরিবোল হরিবোল সোনার চোখে ঘুমের পরি এলো তাই না দেখে ও পরি সোনা ঘুমা দিয়ে পড়িল দেখো বাতাস ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় রাতে তারা আমার কোলে মান ঘুমায় ঘুমায় চাঁদের কণা ঘুমায় চাঁদের কণা দেখো আকাশে ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় রাতের তারা আমার কোলে মানিক ঘুমায় ঘুমায় চাঁদের তারা ওই ঘুমায় 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 লা 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 গোবিন্দ আমার ঘুমিয়ে পড়েছে ঠিক এমন সময় ওই গো বাক্ষ বা জানালা দিয়ে পূর্ণিমা চাঁদের আলো আজ গোবিন্দের মুখমণ্ডলে এসে পড়ল। আজ গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। পূর্ণিমা চাঁদের আলো ইঙ্গিতে জানিয়ে দিচ্ছে কি বলছে, হে গোবিন্দ
তোমার কি সেই প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ছে না? তোমার কি সেই বৃন্দাবনের কথা মনে পড়ছে না? আজ প্রাণ গোবিন্দে সেই প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়িল। আজ যখনই সেই প্রতিশ্রুতির কথা ইঙ্গিতে জানিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ যোগমায়াকে স্মরণ করছে। হে যোগমায়া, হে যোগমায়া, কোথায় যোগমায়া, কোথায় যোগমায়া, একবার কৃপা করে দেখা, কৃপা করে দেখা। হে যোগমায়া, হে যোগমায়া। আজ যোগমায়া এসে উপস্থিত হলে বলছে, হে গোবিন্দ, তুমি আমায় স্মরণ করছো কেন? বলছে, মা গো, আমি যে গোপালের রূপ ধারণ করি, আমার মায়ের কাছে শয়ন করে আছি, তাই কেমন করে 1600 গোপীর মনোবাসনা পূরণ করতে যায়, তাই বলছি তুমি আমার রূপ ধারণ করে আমার মায়ের কাছে থাকো। আমি তোমার রূপ ধারণ করি সেই বৃন্দাবনে 1600 গোপী মনোবাসনা পূরণ করতে যায়। আজ প্রাণ গোবিন্দ সেই প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে পড়াইতে চলে গেল কোথায় না বৃন্দাবনের পথে চলেছে। আজ বৃন্দাবনে মাকে চলেছে। পূর্ণিমা চাঁদের আলো কেমন? আজ পূর্ণিমা চাঁদের আলো আকাশে ঝলমল করছে। আজ পূর্ণিমা তো, ওই দেখুন পূর্ণিমা চাঁদের আলো কিন্তু আকাশে ঝলমল করছে, রাস্তাঘাট সব দেখা যাচ্ছে, তাই না? তাই আজ সেই পূর্ণিমা চাঁদের আলো আকাশে কেমন ভাবে আজ শারদ শারদ রাজ আজি জাগিয়া উঠিল যৌবনে, জাগিয়া উঠিল যৌবনে। শারদ জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল অবনী। শারদ আজ পূর্ণিমা চাঁদের আলো ঝলমল করছে আর প্রাণ গোবিন্দ মনের আনন্দে চলেছে সেই রাসমঞ্চে।
আজ শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 কিবা শারদ জানিত পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 শারদ পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 ফুল মল্লিকা মালতী জোরে ফুল মল্লিকা মালতী জোরে ফুল মল্লিকা ফুটিল তারা শারদিয়া পূর্ণিমা রাতে উলুধ্বনি উলুধ্বনি তারা ফুটিল তারা ফুটিল ফুল মল্লিকা মালতী জোরে ফুল মল্লিকা মালতী জোরে হায় 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 মত হায় হায় মত মধু কর ভরে মত মধু মত মধু ওই না চাঁদ উঠেছে ওই না চাঁদ উঠেছে নির্মল গগনে চাঁদ উঠেছে ওই না নির্মল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলে ওই না নির্মল গগনে চাঁদ ওই না তারার মালা গলে ওই না নির্মল গগনে চাঁদ উঠেছে কত ও কিবা কত কিবা কত মধু কারো ভালো দিলে হরি বল হরি বল হরি বল আজ গোবিন্দ চলেছে সেই বৃন্দাবনে ও মায়না আজ গোবিন্দের শোভা দেখবে বলে আজ সবাই ছুটে চলেছে বৃন্দাবনে পূর্ণিমা চাঁদের আলো আকাশে ঝলমল ঝলমল করছে আচ্ছা মা বলুন তো ফুল গাছে কুড়ি থাকে কি সব ফুল ফুটে না কুড়ি থাকে যা চোরের উৎপাত এখন আর ফুল থাকেনি সবই থাকে না? তুলে নেয় ফুল থাকে না গাছে কুড়ি ফুল থাকে না থাকে তো কিন্তু আজ বৃন্দাবনে গোবিন্দের শোভা দেখবে বলে যত ফুলের গাছ ছিল সব ফুল ফুটেছে
আজ যত ফুল ছিল সব ফুল ফুটেছে, আজ যদি ফুল ফুটে তাহলে ভ্রমর ভ্রমরই কি করে গো বাবা, থাকতে পারে কি? তাই ভ্রমর ভ্রমরই তারাও ছুটে চলেছে বৃন্দাবনে। কেমন ভাবে? আজ মাতাল ভ্রমরা গুন গুন করে, দেখো মাতাল ভ্রমরা গুন গুন করে, মাতাল ভ্রমরা গুন গুন করে, ফুলের মধু পান করিবে বলে, ওই না মাতাল ভ্রমরা গুন গুন করে, ফুলের মধু পান করিবে বলে। ওই না মাতাল ভ্রমরা গুন গুন করে। আজ ভ্রমর ভ্রমরই সবাই বৃন্দাবনে ছুটে চলেছে। কেমন ভাবে চলেছে? আজ ভ্রমর ভ্রমরই সবাই কি বলছে গো? আহা তারা গুনগুন গুনগুন, ও তারা গুনগুন গুনগুন মাতাল ভ্রমরা গুন গুন করে, মাতাল ভ্রমরা গুন গুন করে। আজ যত ভ্রমর ভ্রমরই ছিল সবাই ছুটে চলেছে বৃন্দাবনে। আজ ভ্রমর ভ্রমরই কিসের মাতাল? গোবিন্দকে পাওয়ার আশায়। আর আমার মায়েরা আর বাবারা কিসের মাতাল? মায়েরা বাবারা সব ঘুমের মাতাল। তাই তো দেখতে পাচ্ছ, ওই দেখো ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। কি একটা ভজন হয়ে যা। ও মায়েরা, আমি তো ভজনে গাইছি, সবাই মিলে যদি না দুটি বাহু তুলে নৃত্য করো আবার ঘুম জড়িয়ে ধরবে। এই ঘুমটা ছোঁয়াটের রোগ। আপনি যদি ঘুমিয়ে পড়েন লক্ষ্য করে দেখবেন পাশের জন আর 5 মিনিট পরে সেও ঘুমিয়ে পড়েছে। করোনার মতো ছোঁয়াটের রোগ। একবারে যদি চোখ দুটি বন্ধ হয় না, ছাড়ানো যায় না। তা কি একবার সবাই মিলে দুটি বাহু তুলে হবে কি? দেখি একবার ওঠো না। আমাকে বলেছে এখানে সবাই নাচে, তা কোথায়? সবাই সকালে বেলা বলবে আরো একটা আরো একটা, কিন্তু বললে হবে? এখন থেকেই শুরু করো। আচ্ছা, যেসব মায়েরা নৃত্য করে দেখে হাত তোলো তো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, কোথায় এক এক করে ভালোই উঠছে। আচ্ছা, এখানে নৃত্য করো তোমরা? হ্যাঁ, দেখি একটু সাইড করে এক ধারে নৃত্য করো না, আমি দেখব। গা গরম হয়ে যাবে, দেখে একবার ওঠো। লাজ লজ্জা ভয় 3 থাকতে না। তাই বলছি একবার দেখি ওঠো প্রেম সে। আমার রাধা রানীর নাম করে দেখি একবার, আমার রাধা রানীর একবার উঠে পড়ুন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। যারা ঘুমাচ্ছে তাদের কি, যারা ঘুমাচ্ছে তাদেরও জয় দিয়েছে, দেখেছেন? আরে ঘুমাবে, ডেকে দাও। দেখি যে যে হাত তুলেছো দিদি ভাইরা, দেখি একবার ওঠো, ভরসা করে দেখি ওঠো তো, ওঠো। এখানে আমার গোবিন্দ দেখতে পাচ্ছে, ভাসুর দেখতে পাচ্ছে না, শ্বশুরও দেখতে পাচ্ছে না, কেবল শুধু এখানে আমার প্রাণ গোবিন্দ দেখছে। দেখি একবার উঠুন তো। আই দেখো, এ ওকে বলছে ওঠ না, ও ওকে বলছে ওঠ না, কেউ উঠবে না, লজ্জা পাচ্ছে। সবাই নাচতে পারে তো, তবুও উঠছে কি? ওই দেখো, তবে আর লজ্জা পাচ্ছে কি? আই দেখো উঠে পড়েছে, আর লজ্জা পাচ্ছে না। ভরসা করে দেখো, উঠুন উঠুন উঠুন, দেখে উঠুন। রাধে রাধে সবাই মিলে। ওমা, এখানে ইউটিউব হচ্ছে, আপনারা চলে যাবেন কিন্তু এখানে ধরা থাকবে, পরে কিন্তু আপনার নাতি নাতনিরা দেখতে পাবে। একবার উঠে পড়ুন তো, ওঠো ওঠো ওঠো, ওই দেখো
এক এক করে উঠছে। ওই তো, তবে লজ্জা কোথায় থাকে? লজ্জা করলে হয় নাকি? এই দেখো মা গান শুরু করতে হয় না, মা আমার কোমর দোলাতে শুরু করেছে। বা রাধে রাধে। আমার রাধা রাধে ভালো গো, ভালো। তাই আজ সবাই মিলে ঘুমের ছুটি দেব, ঠিক আছে? দেখি ঘুম থাকে কি পালিয়ে যায়। সবাই মিলে প্রেম সে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব হরি নামে মত হয়ে সবাই সারা রাত জাগিব। সবাই মিলে বলি আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলি রাখিব কৃষ্ণ নামে বাবু তুলে সবাই সারা রাত জাগব। হরি হরি জেগে থাকো তারা জেগে থাকো জেগে থাকো তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো জেগে থাকো তারা জেগে থাকো। আমার পিছনে সারা রাতি জাগো আমার সাথে আজ রাত্রি জাগো। বলি আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলি রাখবো
একটু করে বন্ধ হয়ে যায়, বেশিক্ষণ নয়, তাই না? আজ প্রাণ গোবিন্দে সেই প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। আর তাই দেখি আমার গোবিন্দ কি বলছে, আজ পূর্ণিমা চাঁদের আলোয় কি বলছি, বলছে হ্যাঁ তো রাতি ওই ছন্দ ভাগি, হ্যাঁ তো রাতি ওই ছন্দ ভাগে, রাতে राती हो छोटा वाली हर तो राती हो छोटा माती रे माती रे माती रे हर तो राती हो छोटा वाली हर तो राती हो छोटा वाली सब मोहने मदोने माती रे माती रे माती रे আজ প্রাণ গোবিন্দ ওই যে প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়েছে। বাবা এই প্রতিশ্রুতি রাত্রি কি ছিল, কি ছিল গো? তবে ভালো করে শুনুন, তাহলে আমাকে যেতে হবে ত্রেতাযুগে। এই যে প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়েছে, প্রাণ গোবিন্দে যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, তখন রামচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য 60,000 মুনি ঋষি ধ্যান করেছিলেন যে হে রামচন্দ্র তুমি আমাদের প্রতিরূপে এসো। তখন রামচন্দ্র বলেছিলেন হে মুনি ঋষি তোমরা আমায় এ যুগে পাবে না, আগামী দাপর যুগে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, আর তোমরা হবে সেই বৃন্দাবনের নৃত্য সিদ্ধা গোপী। এই যে নৃত্য সিদ্ধা গোপী কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তাংবিন্দু, ইন্দুরেখা, সুদেবী ও মন্দিরা। আজ এই অষ্ট সখী মা কাত্যায়নীর পূজা করছে। আজ মা কাত্যায়নীর পূজায় চলেছে। কাত্যায়নী শুধু কাত্যায়নী নয়, মা দুর্গা, মা কালী, মা চণ্ডী, মা যোগমায়া, মা যে আমার নানান রূপ ধারণ করেছে। আমার গোবিন্দ যতগুলি লীলা করেছে ওই যোগমায়া প্রত্যেকটা লীলার মাঝে সাক্ষী হয়ে আছে। যখনই যখনই বিপদে পড়েছে আমার গোবিন্দ যোগমায়াকে স্মরণ করতেন আর ওই বিপদ থেকে উদ্ধার হতেন। তাই আজ ওই যে প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে আজ গোপীরা সবাই মিলে যমুনায় গিয়ে ওই বালিগুলি নিয়ে একটি মা কাত্যায়নীর মূর্তি তৈরি করেছে। তাই দেখি মা সবাই মিলে উলুধ্বনি, আজ সবাই মা কাত্যায়নীর পূজায় যাব। কাত্যায়নী শুধু কাত্যায়নী নয়, মা কালী। তাই আজ
মা কাত্যায়নীর পূজা করছে গোপীরা সবাই। আমার মায়েরা উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি করবেন। কাত্যায়নী মহামাই প্রদেশ্বরী নন্দ গোপ সুতাম রে ফতে মে কুরুতে নমো কাত্যায়নী মহামাই মহামাই প্রদেশ্বরী তামেরে ফতে মে কুরুতে নমো কাত্যায়নী কাত্যায়নী মহামায়ে মহামায়ে প্রদেশ্বরী নন্দ সুতামে রে ফতে মে কুরুতে নমো কাত্যায়নী তুমি প্রলয় তুমি মা শক্তি তুমি মা মুক্তিময়ী